প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তস্থ বিন্দু বলা হয়। তার মানে এই দুইটা হচ্ছে প্রান্তবিন্দু। এই দুইটা বাদে আর কি করা যায়? এই দুইটা বাদে যে কোনো ভিতরে একটি থাকলে সেটা অভ্যন্তর হয়। তার মানে এখান থেকে এটুকু যা বিন্দু হবে সব অন্তস্থ বিন্দু, অর্থাৎ ভিতরের বিন্দু। ঠিক আছে? এই হচ্ছে ছিল 4 নম্বরটা। যেমন এখানে কিন্তু দেখিয়েছে, হ্যাঁ? এই যেটা আমি বললাম সেটাই দেখিয়েছে এখানে। এবারে দেখো 5 নম্বর, একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। আচ্ছা, একই সমতলে দুইটি রেখা, যেমন এখান থেকে এটুকু যদি একটি সমতল ভাবি, এখন দুইটি রেখা, এখানে বলছে একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবলমাত্র একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। তার মানে যে এই যেরকম ছেদ করলে একটা বিন্দুতেই ছেদ করতে পারে, হ্যাঁ, যেখানেই, এটাই এখানে বলছে। এবারে 6 নম্বরটা বলছে যদি দুইটি বিন্দুর একই সমতলে অবস্থান করে, দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে এবং তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলে অবস্থান করবে, যেটি এটা বলা হলো যে এই জায়গায় এবং এই জায়গায় যদি একটি রেখা থাকে তবে এটা সংযোগ করলে ওই রেখার উপরে অবস্থিত থাকবে, সেটাই এখানে বলছে।